বোধহয় এইখানে। তখন সেই সময় বাড়িতে কিন্তু যাবার রাস্তা ছিল না, কোনো সাইকেল যেতে না। হ্যাঁ, সাইকেল যেত না, মোটরসাইকেল যেত না। মোটরসাইকেল কিছু দূর গেলে আবার ধাক্কা নিয়ে যেতে হতো মোটরসাইকেলকে। হাইটে হাইটে প্রায় 3-3.5 মাইল রাস্তা হেঁটে আমি গিয়েছিলাম বেড়াইতে। তো এখন প্রিয় ভাই বোনেরা, 91 সালে দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচন করেছিলেন। নির্বাচনের সময় জনগণের দাবি ছিল এই বেড়াইতে রাস্তা। নির্বাচনের সময় মানুষের দাবি ছিল ওই যে একর করে জমির ওই যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান। পরবর্তীতে 91 সালে খালেদা জিয়া যখন দেশের দায়িত্ব পেলেন, আপনারা ধানের শীষকে খালেদা জিয়াকে নির্বাচিত করলেন। খালেদা জিয়া কিন্তু তার ওয়াদা রেখেছিলেন। উনি মানুষকে বলেছিলেন যে আমি বেড়াইতে রাস্তা করব, আমি একরের সমস্যার সমাধান করব, এরকম আরো যেগুলো কথা বলেছিলেন সেই ওয়াদাগুলো পূরণ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমি আজকে বলছি যে 12 তারিখে শুধু যে ভোট দিতে হবে, ভোট দিলেই শুধু হবে না, সঠিক ব্যক্তিকে ভোট দিতে হবে। সঠিক ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে কারা মানুষের বিপদের সময় তার পাশে থাকে। আমাদের বুঝতে হবে কোন দল বিপদে আপদে মানুষের পাশে থাকে এবং কোন রাজনৈতিক দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, এটিও আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার দেশ পরিচালনা করার মতন পরিকল্পনা আছে এবং কর্মসূচি আছে। গত দুদিন আগে আপনারা দেখেছেন যে বিএনপি সমগ্র দেশের সামনে, জাতির সামনে তাদের ম্যানিফেস্টো উপস্থাপন করেছে। সেখানে আমরা বলেছি যে আমরা ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা কিভাবে আমাদের জনসংখ্যার যে অর্ধেক নারী, সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই গ্রামগঞ্জে সব জায়গায়। সেই নারীদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেব। কাদেরকে দিব? আমরা সব মাদেরকে দেব, সব গৃহিণীদেরকে দেব। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা খেটে খাওয়া প্রান্তিক নারী, যারা প্রান্তিক গৃহিণী যারা, তাদেরকে আমরা দিব এই ফ্যামিলি কার্ডটি। এবং এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে, মায়েদের কাছে, গৃহিণীদের কাছে আমরা একটি মিনিমাম একটি সাহায্য পৌঁছাবো, সহযোগিতা পৌঁছাবো, যাতে করে আস্তে আস্তে আমাদের এই মায়েরা, আমাদের এই পরিবারগুলো স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদেরকে যে আমরা স্বাবলম্বী করতে চাই তা না, তার পাশাপাশি আমরা সারা বাংলাদেশে, আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য কেউ না কেউ গ্রামে গঞ্জে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত, কৃষি কাজের সাথে সম্পর্কিত। আমরা সেই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। কৃষক ভাইদেরকে আমরা সরাসরি ডাইরেক্টলি আমরা তাদেরকে বিভিন্ন সুবিধা দিতে চাই সরকারের পক্ষ থেকে। তাদের বীজের সুবিধা বলেন, সারের সুবিধা বলেন, কীটনাশকের সুবিধা বলেন। এবং এই জন্য আমরা সরকারের পক্ষ থেকে মায়েদের কাছে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। এই কৃষি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং তার ফলে ধীরে ধীরে আমরা দেখেছি যে বাংলাদেশের কৃষকরা, ছোট কৃষক যারা আছে, ক্ষুদ্র কৃষক যারা আছে, প্রান্তিক কৃষক যারা আছে, তারা একসময় ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, সমস্যা বহু। বিগত 16 বছর শুধু মেগা প্রজেক্ট হয়েছে, সাথে মেগা দুর্নীতি হয়েছে। প্রতি বছর $16 বিলিয়ন দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে এইসব উন্নয়নের নাম করে। বহু সমস্যা আছে গত 16 বছরে, অনেক সমস্যা জমে গিয়েছে। প্রিয় ভাই বোনের, একটি বিশাল সমস্যা আছে। কি সেই সমস্যা? সেই সমস্যা আছে আমাদের দেশে প্রায় 4-4.5 কোটির মতন তরুণ সদস্য আছে, যুবক আছে। এই তরুণদের, এই যুবকদের বহু জনেরই কোনো রকম কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। এটি যেমন এই এলাকার সমস্যা, এটি যেমন ঢাকা মহানগরীর সমস্যা, এটি সমগ্র বাংলাদেশের সমস্যা। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, কিভাবে কর্মসূচি গ্রহণ করেছি, বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব, কিভাবে আমরা আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে আমরা বিভিন্নভাবে দক্ষ কারিগর হিসেবে, দক্ষ শ্রমিক হিসেবে আমরা গড়ে তুলব। বিভিন্ন জনকে ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন আইটি ট্রেনিং দিয়ে, বিভিন্ন টেকনোলজিক্যাল ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এবং এই দক্ষ মানুষ হিসেবে গড়ে আমরা তাদেরকে দেশে ব্যবস্থা করব, কিভাবে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাদের নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে, অথবা বিদেশেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়,
শুধু তাই নয়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ গ্রামে থাকে। বাংলাদেশের শতকরা 70% মানুষ গ্রাম অঞ্চলেই থাকে। আমরা শুধু গ্রাম অঞ্চল নয়, শহরেও আপনারা যারা থাকেন, বিশেষ করে মা বোনেরা যারা থাকে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মা বোনেরা অনেক সময় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। মা বোনেরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, শিশুরা যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা তাদেরকে ঘরে আমরা চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই। যেই চিকিৎসাটা ছোটোখাটো অসুখের চিকিৎসা মা বোনদেরকে এবং শিশুদেরকে আমরা ঘরে বসে দিতে চাই, যেগুলা মোটামুটি হাসপাতালে আসা প্রয়োজন হবে না, ঘরেই চিকিৎসা। এবং এই সকল স্বাস্থ্যকর্মী ঘরে ঘরে যাবে, মা বোনদেরকে পরামর্শ দিবে কিভাবে নিজেকে সুস্থ রাখতে হয়, কিভাবে পরিবারকে সুস্থ রাখতে হয়, ছোটোখাটো অসুখ হলে কিভাবে কি করলে সে সুস্থতা লাভ করবে। প্রিয় ভাই বোনেরা, এই সকল কাজ, এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করছি, কারণ এই পরিকল্পনাগুলো আমরা এই জন্যই গ্রহণ করেছি। আমরা মায়েদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি ফ্যামিলি কার্ড, আমরা কৃষক ভাইদের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক কার্ড, আমরা দেশের মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যাচ্ছি স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, আমরা দেশের তরুণ যুবকদের জন্য, মেয়েদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। এইভাবে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের জন্য আমরা কোনো না কোনো পরিকল্পনা গ্রহণ করেছি।